বন্ধুরা বিকেল হয়ে গেছে, তো চলো আজকে আমরা বেড়াতে যাব বঞ্জমারি, আমি আর বর্ষা। তো চলো রেডি হয়ে নিই, বর্ষা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে নিই, তারপর বেরোবো। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি, এবার বেরোবো। তো বঞ্জমারি মানে জানো তো আমি কি বললাম, আমাদের বঞ্জমারি কলিয়ারি, যেখানে দুর্গাপুজো হয়। তো এবার যাচ্ছি বেড়াতে, তো যে দেখি প্যান্ডেল হয়েছে কি না, কী থিম হবে এবছর, ওই জন্যেই যাচ্ছি। আর একটু খাদানটাও দেখব আমি আর বর্ষা। তো চলো, বর্ষাও রেডি হয়ে গেছে। বর্ষা এ দেখো। হ্যালো, তো চলো সবটাই শেয়ার করবো। তো ব্লগটা কিন্তু দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো বেরোই। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম, তো চলো। বন্ধুরা দেখো আমরা বঞ্জমারি চলে এলাম। বঞ্জমারি এটা হচ্ছে রেল গেট, রেল গেট পার হয়ে আমরা ভেতরে যাব, বঞ্জমারির ভেতরে। দেখো সব ডাম্পার ট্রাক সব দাঁড়িয়ে আছে, জাম লেগে যায় একবার করে, জানো যখন ট্রেন আসে না তখন তো এগুলো বন্ধ হয়ে যায়, একবার জাম লেগে যায়। এই দেখো আমরা চললাম বঞ্জমারির ভেতরে। বন্ধুরা দেখো আমরা বঞ্জমারির ভেতরে ঢুকে গেছি, সব ট্রাক ট্রাক দাঁড়িয়ে আছে, এগুলো সব মাল লোড হয়। আর দেখো খাদানটা কত এগিয়ে এসেছে, আগের বছর আমরা এসেছিলাম তো তখন একদম দূরে ছিল, কিন্তু এই বছর দেখছি একদম সামনে চলে এসেছে। আর যে আগের বছর আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম ঠাকুর দেখতে, ওইটা বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে রাস্তা করেছে। তো দেখো একদম খাদানটা এগিয়ে এসেছে। দেখো বন্ধুরা প্যান্ডেল শুরু হয়ে গেছে, এ দেখো গেট হয়ে গেছে, গেটগুলো সব কমপ্লিট হয়ে গেছে। ভেতরে দেখি প্যান্ডেলটা কত দূর, কিন্তু দেখো যেতে যেতে যে গেটগুলোতে স্লাইড বসে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আগে আমরা খাদানটা দেখে আসি, তারপরে যাব প্যান্ডেলটা দেখতে, কী থিম হচ্ছে জেনে তোমাদেরকে জানাবো। তো চলো আগে খাদানটা দেখে নিই। বন্ধুরা দেখো এটা বঞ্জমারি শিব মন্দির, এখানে আমরা সব পুজো করতে আসি। দেখো এটা হচ্ছে বজরংবলী মন্দির, হনুমান মন্দির। দেখো খুব সুন্দর মন্দিরটা। দেখো এখানে সব কোয়ার্টারগুলো ছিল সব ভেঙে দিয়েছে, এখানে কত কোয়ার্টার ছিল, কলিয়ারির কোয়ার্টার সব ভেঙে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখো দেখতে। চলে এলাম আমরা খাদানের সামনে, এগুলো সব কোয়ার্টার ছিল, সব ভেঙে দিয়েছে। খাদানটা এগিয়ে এসছে না, ওই জন্য সব ভেঙে দিয়েছে। বন্ধুরা দেখো আমরা চলে এলাম খাদানের সামনে। তো এটা খাদান বলে ঠিক আমি জানি না, মনে হয় খাদানই বলে, তো তোমরা ক্ষমা করবে যদি ভুল হয়। তো দেখো কত গর্ত, ভিডিও করতে বর্ষা ভয় পেয়ে যাচ্ছে, এত গর্ত, নিচে অনেক গর্ত। তো ভালো করে দেখানো হলো না, অন্য একটা সময় আসবো তোমাদের দাদার সাথে, তারপর ভালো করে ভিডিও করব। তো চলো আমরা চলে এলাম, এবার যাচ্ছি
যেখানে দুর্গা পুজো হয় সেখানে। তো চলো। আরে আরে ভিডিওটা স্কিপ করছো কেন? এখন মেন জিনিসটা দেখলে না তোমরা। এখন চলো এখন দেখি কি থিম করছে। এটা তো মাত্র খাদান দেখলে, আব চলো দেখতে হ্যাঁ। সবটা দেখালাম না বন্ধুরা, একদিন মাঝে আসবো, কারণ তোমার আমরা দাদাদের নিজেরা সাথে। অতটা জানি না যে জানি না কোথায় তো। কি যেতে হয়, বাবা আর আসেনি ভয় লাগছে যে আমি আর বর্ষা একা এসেছি। না তো তোমার দাদার সাথে একদিন আসবো, তো ভালো করে ভিডিও করবো, তখন তোমরা দেখবে। তো চলো বন্ধুরা, আমরা এবার চললাম যেখানে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে সেখানে। তো চলো কি থিম হয়েছে চলো দেখবো। বন্ধুরা, আমরা চলেই এলাম, দেখো প্যান্ডেলের সামনে। প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, এখনও কাজ হচ্ছে। তো বন্ধুরা দেখো, প্যান্ডেল হয়ে এসেছে, মানে বাঁশ বাঁধা হয়েছে, এখনও প্যান্ডেলটা কমপ্লিট হয়নি। তো কেদারনাথ মন্দিরের আদলে প্যান্ডেল হবে, কেদারনাথের থিমটা হবে এবার, কেদারনাথ মন্দিরের আদলেই প্যান্ডেলটা হবে। তো চলো ভেতরে তোমাদেরকে আসল মন্দিরটা দেখিয়ে দিই। ভেতরে আসল মন্দির আছে, এটা তো বাইরের প্যান্ডেলটা হবে। তো চলো। বন্ধুরা দেখো, বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি, এটা আসল মন্দির, এই মন্দিরেই পুজো হয়, দুর্গা পুজো। তো বন্ধুরা, ভেতরে যাওয়া গেল না কারণ মন্দিরটা রং হচ্ছে, ওই জন্য তোমাদেরকে বাইরের থেকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। বন্ধুরা, তোমরা শুনে নিলে এই বছর বঞ্জবাড়ি প্যান্ডেলের থিম কেদারনাথ। তো চলো এবার আমরা বাড়ি রওনা দিই। বন্ধুরা, বাড়ি যাওয়ার আগে দেখো ট্রেন আসছে, ট্রেনটা দেখো যাচ্ছে, পাস হচ্ছে। আমার ট্রেন দেখতে খুব ভালো লাগে, তাই ট্রেনটা পরে দেখে নিই, তারপর বাড়ি যাব। তো বন্ধুরা, আমরা বঞ্জমাড়ি থেকে প্যান্ডেল দেখে চলে এলাম, বাস তো বাঁধা হয়ে গেছে, এবার কাপড় দিয়ে প্যান্ডেলটা তৈরি করবে। তো তোমরা সবাই চলে আসবে দুর্গা পুজো দেখতে বঞ্জমাড়ির। তো ঠিক আছে, আবার একটা অন্য ব্লগ নিয়ে। তো বাই।